হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেবের খাদান নিয়ে। তো তোমরা সকলেই জানো আজকেই সেই দিন যেদিন কিন্তু দুবাইতে দেবের প্রথম শোজ কিন্তু মুক্তি পেতে চলেছে। এর আগে প্রিভিয়াসলি কোন কাজটা হয়েছিল সেটা কিন্তু আমার মনে নেই। তো খাদান এমন একটা ছবি যে জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি হিস্ট্রি ক্রিয়েট করে ফেললো। খাদান 21-22 কোটি টাকার গন্ডির কাছাকাছি কালেকশন করে ফেলেছে এবং এই বিষয়বস্তু নিয়ে এই 21-22 কোটির কালেকশন বা দুবাইতে দেবের প্রথম শো হচ্ছে বা বেঙ্গল ট্যুর, খাদান ট্যুর, এই যে জিনিসগুলো হচ্ছে না, এই বিষয়বস্তুগুলো নিয়ে যদি আজ থেকে 2-3 মাস আগে অডিয়েন্সের সাথে যদি এরকম কাইন্ড অফ দেব কিছু দাবি করতো, তাহলে সেগুলো কিন্তু হাসির খড়াক বা হাসির পাত্র হিসাবে সেগুলো নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ট্রোলিং এর শিকার হতো দেব। কিন্তু যেহেতু আজকে এগুলো হয়ে গেছে এবং মানুষের প্রপার ভালোবাসা পেয়েছে, সেগুলো কিন্তু দুর্দান্ত। এই যে একটা বাংলা ছবির ক্ষেত্রে এইরকম কত পরিমাণে প্রমোশনাল স্ট্র্যাটেজি দরকার বা প্রয়োজনীয়তা, সেটা কিন্তু আজকে সত্যি করে সবার কাছে কিন্তু খুব ক্লিয়ার। একটা কমার্শিয়াল ঘরানার কাজ আনতে গেলে প্রপার কিন্তু প্রমোশন দরকার, যেটা কিন্তু জিতের তরফ থেকে সেই জিনিসটা কিন্তু একটুখানি, সেই অ্যাঙ্গেলটা আমার মনে হয় যে আরো খুব স্ট্রং ভাবে আসা উচিত। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং দেবের এন্ড থেকে এই যে জিনিসটা করা হয়েছে, কারণ দেব পরপর এরকম কাইন্ড অফ যে কমার্শিয়াল কাজ আনছে সেরকম কিন্তু নয়। সে যে মাল্টিপ্লেক্স চেনের যে অডিয়েন্সটাকে, যেটাকে সে নিজের কাছে রেখে দিয়েছে, তার কারণবশত এটা যে পরপর যে ফ্যামিলি ড্রামা কনসেপ্টের উপর সে কাজ করে এসছে, সেই কারণবশত কোথাও গিয়ে সেই অডিয়েন্সটা তার কাছে কিন্তু একটা আছেই। তারা কিন্তু খাদান দেখেছে। এর সাথে সাথে সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সটাকে বা যারা কোর অডিয়েন্স বলতে পারো, যারা এইরকম কাইন্ড অফ ছবি দেখতে বিশেষত ভাবে বেশি ভালোবাসতো, তাদের কাছে এই যে বেঙ্গল ট্যুরটা করা এবং তাদেরকে সিনেমা হলে নিয়ে আসা, এইটা কিন্তু ব্যাপক একটা দুর্দান্ত মাপের একটা প্রফেশন। এবং এর সাথে সাথে সেকেন্ড যেটা সে করলো, এই যে সিনেমা হল ভিজিট করা এবং অন্যান্য অনেক মফস্বল এরিয়াতে এই যে যেমন সিনেমা হল গুলো আছে, যেমন বাগনানেরই কথা বলি, আমার বাড়ির খুব কাছাকাছি। তো বাগনানে এই যে সিনেমা হলটা, এই সিনেমা হলে কিন্তু কবে যে অ্যাকশন সিনেমায় এত পরিমাণে একটা ভিড় জেনারেট করতে পেরেছিল সেটা আমার মনে নেই, যদি জিদ্দার ছবি ছাড়া। তো সেই কারণবশত এই সমস্ত জায়গাতে অডিয়েন্স যেভাবে ভিড় করছে, সেটা কিন্তু খুবই অর্গানিক। তো সেই এত কিছু জিনিস হয়েছে বলে এত একটা রিলসে এরকম খাদান রিলেটেড বিষয় নিয়ে এত জিনিস এক্সপ্যান্ড হয়েছে। খাদানের গান এত সুন্দর হয়েছে, খাদান ইটসেলফ শুনে সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং হয়েছে। 6 কোটি বাজেটে এইরকম লুক এন্ড ফিল বাইরের লোকেরা শুনলে অবশ্যই অবাক হচ্ছে। তো সেই কারণবশত আজকে এই সিনেমাটা কিন্তু নিজের জায়গায় ভালো দুর্দান্ত লেভেলে বিজনেস করে ফেলেছে। এই কারণে রঘু ডাকাত একটা 50 কোটি কালেকশন করতে পারে কিনা সেটাও একটা বড় কোশ্চেন। রঘু ডাকাত নিয়ে যেরকম তারা ভাবনা চিন্তা করছে, একটা 10 কোটির ছবি 7-8 কান্ট্রিতে রিলিজ দেওয়া, সেগুলো কিন্তু এবার সম্ভাব্য হয়ে দাঁড়িয়েছে। এবং খাদান এই যে দুবাইতে শোজ পেয়েছে, সেখানেও কিন্তু একটা হাউসফুল জেনারেট করতে পেরেছে। তো বোঝা যাচ্ছে যে আপকামিং দিনে দেবের যেরকম লুক এন্ড ফিল তার সিনেমাগুলো নিয়ে, সেগুলো কিন্তু মানে খুবই শার্প। তো এই কারণবশত সে আজকে একটা খুব প্রচন্ড পরিমাণে সফল প্রডিউসার এবং অ্যাক্টরও। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।